বাপ, আমি এগুলো সব তোমার ঝিলমিল। আবার আগের মতন চৌধুরী বাড়ির বৌমনির মতন সেজে নিচে পুজোয় এসো। ও আর একটা কথা বলি, আজকে সন্ধেবেলায় শুধু বৌরানীর নয়, বৌমনিরও নতুন করে বধূবরণ হবে। ছোট মা, আপনি এই অবস্থায় ঝোঁকে না ঝিলমিল। শুধু কয়েকটা কথা বলি তোমাকে, মনে রেখো। মান, সম্ভ্রম, হাসি, কান্না, ভালোবাসা এগুলো সব এই পরিবারের অঙ্গ। তুমি দেখবে যত তুমি এইসব এই পরিবারকে দেবে, এই পরিবার তার 10 গুণ তোমায় ফেরত দেবে। আমার আপনাকে কিছু বলার আছে। বলো। আমি এই উপহারগুলো পেয়ে সত্যি খুব খুব খুশি। এগুলো আমি গ্রহণ করলাম ঠিকই, কিন্তু এগুলো আমি পড়তে পারবো না। দেখো অব্র, তুমি যে টুকটাক কাজগুলোর কথা বলছো সেগুলো করার জন্য তো আমরা আছি। হ্যাঁ আছি তো, আমরা আছি। তুমি যাও, চট করে বউয়ের কাছ থেকে ঘুরে এসো। যাও যাও যাও। কি হলোটা কি? যা 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 বউয়ের কাছে যা। আর শোন, শুধু যাবি না, ওকে একবারে নিয়ে আসবি। তো বেচারি এখন রেডি হয়নি। যাও নাড়ু গোপাল। এই অলি, এদিকে 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 আয় না। বল। একবার যা তো উপরে, যা তো উপরে গিয়ে দেখ তো তোর বৌমনি কেন ডাকছে। ওই আমি গিয়ে করবোটা কি? হ্যাঁ, তোর বউ তোকে ডাকছে, আমি গিয়ে করবোটা কি? ছোটদা ভাই, তুই না তোদের এই মান অভিমানটা একটা বাচ্চাদের লেভেলে নামিয়ে নে। তো বাচ্চাই তো, এখন বাচ্চা, শুধু আকারে আর বয়সেই যা বেড়েছে। এই এই একদম দেরি করবি না অব্র, যা, দেরি করলে কিন্তু বউ রাগ করবে। যা যা যা। কার জন্য সাজবো আমি ছোট মা? অব্রত আমার দিকে ওর কাছে এখন ক্ষমা চাওয়াটাও না মিনিংলেস হয়ে গেছে। আমার কষ্টটা কোথায় জানে? ও কোনোদিন আমার কষ্টটা বোঝার চেষ্টাই করলো না। হ্যাঁ আমি মানছি, আমি স্বীকার করছি, আমি অব্রকে সবার উপরে দেখতে চেয়েছি। কিন্তু একটা সত্যি কথা বলবেন ছোট মা, কোন মেয়ে চায় না বলুন তো তার হাজবেন্ডকে সবার উপরে দেখতে? আমি যেভাবে চেয়েছিলাম সেটা হয়তো ভুল ছিল, কিন্তু এই চাওয়াটা কি অস্বাভাবিক কিছু? অব্র যেটা আমাকে সহ্য করতে পারে না ছোট মা। আগেও আমাকে যতটা ভালোবাসতো, এখন তার 10 গুণ বেশি ঘেন্না করে আমাকে। না দিদি ভাই, তুমি ভাইকে ভুল বুঝছো। আমি যা কিছু বললাম কনক, হাড়ে মজ্জায় টের পেয়েছি বলেই বলছি। দিদি ভাই, তুমি যেমন ভাইকে সবার উপরে, মানে একজন বড় বিজনেসম্যান হিসেবে নিজের জায়গায় প্রতিষ্ঠিত দেখতে চাও, ঠিক তেমনি ভাইও তো চায় তুমি এ বাড়ির একজন হয়ে ওঠো। তার মানে আমি এই বাড়ির একজন নয় সেটা বলতে চাইছিস তুই? না, ও সেটা বলতে চায়নি ঝিলমিল। ও বলতে চাইছে তুমি এ বাড়ির সবার মতন করে যেন তৈরি হও। হ্যাঁ, ভাই তোমাকে মা, বড় মা, পিসিমণিদের মতো করে দেখতে চায়। কিন্তু সেটা কি করে সম্ভব? সবাই তো এক হয় না। ঝিলমিল, এই বাড়ির ছাদের নিচে আমরা প্রত্যেকে এক পরিবারের সদস্য, কিন্তু তাও প্রত্যেকে আলাদা। আর তা সত্ত্বেও প্রত্যেকের নিজস্ব নিজস্ব জায়গা আছে, এবং তোমারও আছে। আর ভাই তোমাকে ঠিক ওই জায়গাটাতেই দেখতে চাই দিদি ভাই। গর্ব করতে চাই তোমাকে নিয়ে এ বাড়ির বৌমনি হিসেবে। একটা কথা বলতে চাই তোমায় ঝিলমিল, তোমাদের কারোর চাওয়া নিয়ে কোনো বিরোধ নেই। আমি নিজে চাই তোমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় সফল হও, কিন্তু একটা কথা মনে রেখো, নিজেকে বড় করতে গিয়ে, বড় দেখাতে গিয়ে অন্যকে ছোট দেখিও না। ছোট মা, ছোট মা, নিচে সবাই ডাকছে, মানে অ্যাকচুয়ালি যজ্ঞ শুরু হবে তাই। হ্যাঁ, আসছি আমি। কনক, তুমি ঝিলমিলকে নিয়ে তাড়াতাড়ি নিচে এসো, দেরি করো না। এই যে শোনো,
অনেক হয়েছে মান অভিমানের পালা। এবার সব কিছু মিটমাট করে দুজনে জোর বেঁধে নিচে চলে আসবে। আমি চললাম। পৌরাণী, তুমি কেন এখন এসব কথা বলে? মা বলে দিয়ে গেছে এবারই বৌমণি বৌমণির মতো করেই থাকবে। তুমি তো জানোই আমি ছোট মার কোনো কথা ফেলতে পারি না। ছোট মা যদি বলে আমি এক কথায় নিজের প্রাণও দিয়ে দিতে পারি। তাই ছোট মা যেটা বলেছে সেটাই হবে। নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। আমার জন্য না হোক, এবার ছোট মা আর কনকের কথায় অন্তত আসবেও আমার কাছে। আসুক না একবারও, তারপর কিছু একটা করে আমি ঠিক ওকে কাছে টেনে নেব। এই শোনো না, বলছি যে আবার নিচে ঝুঁকে কাজ করা বারণ আছে। তুমি প্লিজ ওই শাড়ির প্যাকেট থেকে আমাকে শাড়িটা বের করে দেবে? তো জোগাড় তো প্রায় সব শেষই হয়ে গেল দিদি, এবার পুজো শুরু করতে বলো। হ্যাঁ, সব জোড়ায় জোড়ায় বসবি কিন্তু। উফ, সকাল থেকে কাজ করে করে আমি হাঁপিয়ে গেছি, আর পারছি না। চিন্তা নেই শ্রী, অনেকক্ষণ বসতে হবে, জিরিয়ে নিতে পারবি। বুঝলে মা, বাড়িতে যদি মাঝে মাঝে এরকম পুজোর আয়োজন করা যায়, মানে বড় করে, তাহলে পরিবেশটা কিরকম অন্যরকম হয়ে যায় না? বিশেষ করে দেখো এই ধূপ ধুনোর গন্ধ, প্রদীপের আলো, আর সব থেকে বড় কথা ভোগের আয়োজন। কি মহেশ? হ্যাঁ, তার থেকেও বড় হচ্ছে পুজোর শেষে প্রসাদ। বাবা, মহেশ মামা দেখছি আমার মতোই পেটুক হয়ে যাচ্ছে। আচ্ছা বৌরানী, পুজোর জোগাড় তো সব হয়ে গেছে, তুমি সাত্তুকি দাদু ভাই তোমরা বসো এবারে। যাচ্ছি, বস। বুঝলে তো, সবাই সব কাজ করে ফেলেছে, আর একটাও কাজ বাকি নেই। এবারে চুপচাপ শান্ত হয়ে বসো, তো পুজো শুরু হবে। যাও। ঠাকুরমশাই, যাদের জন্য আজকে এত আয়োজন তারাই কিন্তু যজ্ঞে আহুতি দেবে। বসো বৌরানী, বসো। দাদু ভাই বসে পড়ো। রাঙামা, আমরা শুধু কেন, দিদিভাই আসুক না, তারপর একসাথে বসবো। ওই তো বৌমনি আসছে। কি সুন্দর লাগছে তোমাকে বৌমনি। কতদিন পর, হ্যাঁ, এই সাজেই তো মানায়। তা না, কিভাবে ঘুরতো এতদিন, দেখো তো আজকে মনে হচ্ছে যেন একেবারে বাড়িতে আলো ফুটেছে। এসো এসো, বসবে। যাও বসো। চলো, কত মশার পাশে দাঁড়াও। ঠাকুরমশাই, সবাই এসে গেছে, এবার আপনি শুরু করতে পারেন। আমরাও হয়ে গেছি বেয়ার। মাধু, তোমার বন্ধু এসে গেছেন, তাহলে এবারে আর দেরি না করে পুজোটা শুরু করা যাক। হ্যাঁ, দয়ানন্দ বাবু, আপনারা বসে পড়ুন। না, তুমি ওখানে বসো না। এই যজ্ঞে তোমার বসার কোনো অধিকার নেই।
দিদিভাই পুজোয় বসতে পারবে না কেন? এবারে সব কিছুতে দিদিভাইয়ের অধিকার আছে, তাহলে পুজোয় নয় কেন? আমি খুব ভালো করে বুঝতে পারছি অব্র, আমার এই অপমানের সবচাইতে বেশি খুশি হয়েছো তুমি, আর এই সবের জন্য তাই